আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটি হলো কোরাল মাছের ভুনা। আর কোরাল মাছ হলো একটি সামুদ্রিক মাছ। আর এই সামুদ্রিক মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডক্টররা বলেন যে সপ্তাহে একদিন হলেও আমাদের সামুদ্রিক মাছ খেতে হবে, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, ডি সব ধরনের পুষ্টিগুণ রয়েছে। আর ছোট বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্মরণশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। চলুন তাহলে আমরা এই কোরাল মাছটা রান্না করা শুরু করি। প্রথমে আমি কোরাল মাছটাকে কেটে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি মশলা মাখিয়ে নিব ভাজার জন্য। এজন্য প্রথমে এর উপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ বাটা। আর আমি এখানে হলুদ বাটা ব্যবহার করছি কারণ আমার হলুদের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি কিছু হলুদ পাটায় পিষে নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে এই মাছগুলোর সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব এই মাছগুলোর ভিতরে প্রতিটা মশলা ঢোকার জন্য। তবে আপনারা যদি চান তবে সাথে সাথে মশলা মাখিয়েও রান্না করে নিতে পারেন। আমি কিন্তু এই মাছগুলোকে 30 মিনিট রেখে দিব, কারণ 30 মিনিট আমি মাছটাকে মশলা মাখিয়ে রাখার পর যখন আমি মাছটাকে ভেজে রান্না করব তখন মাছের স্বাদটা কিন্তু সাথে সাথে যে আমি মশলা মাখিয়ে রান্না করব সেটার চেয়ে আগে থেকে মশলা মাখানো মাছটা কিন্তু বেশি টেস্ট হবে। আর আমি এখন যে মাছটা মশলা মাখিয়েছি সেটা আর এখন রান্না করব না, কারণ আমি 30 মিনিট আগেই মাছ মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই মাছটা আমি দেখিয়ে দিচ্ছি, সেই মাছটাই আমি রান্না করে নিব। আর এটা যে আমি মশলা মাখিয়েছি সেই মাছটা এখন আমি রেখে দিব। এই যে এখানে আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি 30 মিনিট আগে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর 30 মিনিট আগে মশলা মাখিয়ে রাখা মাছগুলো এখন আমি প্লেটে নিয়ে নিলাম। আর দেখুন মাছগুলো কিন্তু কালারে চেঞ্জ হয়ে গিয়েছে। প্রতিটা মাছের ভিতরে সবগুলো মশলা ঢুকে মাছগুলো কিন্তু একদম সুন্দর কালার হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমি যে পরে মাছগুলো মশলা মাখিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু আমি একটি বক্সে উঠিয়ে রেখে দিলাম। আর 30 মিনিট আগে যে মাছগুলোতে আমি মশলা মাখিয়েছিলাম সেই মাছগুলো এই প্লেটে নিয়েছি এবং সেই মাছগুলোতে একটু মশলা ছিল প্লেটে, সেই মশলার সাথে মাখিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে ভাজার জন্য চলে যাব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা একটু হালকা গরম হওয়ার পর এর উপরে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য তেলটা কিন্তু অনেকটাই গরম হতে হবে। তেলটা একদম টাটকা গরম হয়ে যখন ধোঁয়া উঠে যাবে, যে তেলটা বোঝা যাচ্ছে যে অনেকটাই হিট হয়েছে, তখন এর উপরে মাছটা দিতে হবে। আর যদি আমরা তেলটা হালকা গরম হওয়া অবস্থায় এর উপরে মাছটা দিয়ে দিই তবে মাছটা ভাজার সময় এই প্যানের সাথে লেগে যাবে। এই জন্যই তেলটা টাটকা গরম করে দিব যাতে মাছটা লেগে না যায়। টাটকা গরম অবস্থায় এই মাছটা প্যানের উপরে দিলে মাছটা ভাজতে অনেক সুবিধা হবে এবং উল্টাতেও ঝামেলা হবে না। আর আমি গরম তেলের উপরে হাত দিয়ে সরাসরি মাছটা দিচ্ছি না, কারণ তেলটা হাতে ছিটে আসতে পারে। তাই একটি চটার সাহায্যে মাছগুলোকে একটি একটি করে এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। আর মাছটা দেওয়ার সময় অবশ্যই বুঝতে পারছেন আমার এই তেলটা কতটা হিট হয়েছে। আমি তেলটা যতক্ষণ গরম করেছি ততক্ষণ কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম হাই হিটেই ছিল। তবে মাছটা যখন আমরা চুলায় এই ফ্রাই প্যানের উপরে দিব তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে, তা না হলে মাছটা দেওয়ার সময় চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তখন আগুনটা উপরে উঠে যেতে পারে। তাই চুলার আঁচটা একটু কমিয়ে মাছটা দিবেন এবং মাছটা দেওয়ার সাথে সাথে আবার চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে দিবেন। এভাবে আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিব। এই যে আমার মাছের এক পাশটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন আমার মাছ কিন্তু ওই পাশে একটু লেগে যায়নি। এই যে ধরার সাথে সাথে হালকা আমি একটু টাচ করার সাথে সাথে একদম নড়ে চড়ে যাচ্ছে। আর মাছটা কিন্তু খুব ভালোভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি মাছগুলো খুব ভালোভাবে এক পাশ এপাশ ওপাশ করে ভেজে নিব।
মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই মাছগুলো তো আমি আবার রান্না করে নিব, তাই এরকম ভাজা অবস্থায় মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এই মাছগুলো যদি আমরা শুধু ভাজা খেতাম তাহলে মাছগুলোকে আরও কড়া করে ভাজা দিয়ে নিতাম। তাহলে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো সব আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এই মাছটা কিন্তু ভাজাও খেতে ভালো লাগে, আর রান্না করলে তো আরও ভালো লাগে। এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। চুলায় সেই প্যানটি আবার পরিষ্কার করে ধুইয়ে আবার বসিয়ে দিলাম, কারণ মাছ ভাজার সময় ছাড় দিয়ে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল তাই। আর আমি তেলটাকে একটু ছেঁকে নিয়েছি। যে তেলে আমি মাছ ভেজেছি সেই তেল দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করব। তেলটা একটু গরম হয়ে আসার পর এর উপরে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিতে হবে, যেহেতু আমি মাছটাকে ভুনা করব। আর এখানে আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করব। আর এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এবার এর উপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া ও জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে হলুদ বাটা, 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, তাই মরিচের গুঁড়াটা একটু কমে দিলাম। এবার মশলাগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলার উপরে সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটোর পেস্ট। এখানে আমি পাকা টমেটোটাকে বিচি ফেলিয়ে হালকা একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত টমেটো টুকরো করে ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর উপরেই তরকারির টেস্ট নির্ভর করে। আপনারা যত বেশি মশলাটা কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আমি মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর উপরে তেল উঠে যাচ্ছে। আর আমি এখানে কাঁচামরিচটা হালকা একটু মাঝখানে চিড়ে নিয়েছি। এই মাঝখানে চিড়ে কাঁচামরিচটা দিলাম কারণ হলো আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি। আর এই মাছের ভুনায় একটু ঝালঝালি ভালো লাগে, আর কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে, তাই এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মশলার সাথে পানিটা মিশিয়ে দিলাম। যতক্ষণ না এই তরকারির ঝোলটা বলক উঠবে ততক্ষণ কিন্তু এর উপরে মাছটা দেওয়া যাবে না। এই যে তরকারির ঝোলটা কিন্তু একদম খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে, তাই আমি এর উপরে এক পিস করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব। কিছু সময় পর ঢাকনাটা একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর এই মাছ রান্না করার সময় চটা অথবা চামিচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, হালকা একটু ঝুলিয়ে ঝুলিয়ে এইভাবে আমি যে ঝুলিয়ে দিচ্ছি এইভাবে একটু ঝুলিয়ে ঝুলিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি এর উপরে 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে কুচি করে রাখা 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ ও ধনিয়া পাতা এই দুইটাই এই মাছে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তাই আমি কাঁচামরিচ ও ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে এই মাছটাকে একটু ঢেকে চুলার উপরে রাখবো প্রায় 1 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা কিন্তু একেবারে লো আঁচে থাকবে। ঢাকনাটা একটু উঠিয়ে দেখিয়ে দিলাম কোরাল মাছের ভুনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর উপরে কিন্তু তেল উঠে গিয়েছে। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। আর এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মাছটা আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এই মাছের ভুনাটা ঠিক এইভাবেই রান্না করেছিল, হয়তো বা আমার কাছে খেতে খুবই ভালো লেগেছিল। আর আমি সেই থেকেই এই মাছটা বাসায় এনে রান্না করে খাই, আমিও খাই, আমার বাচ্চাদেরকেও খাওয়াই। আমার কাছে খুবই ভালো লাগে। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে।
আমি এই কোরাল মাছের ভুনাটা কক্সবাজারের হোটেলের মতো করেই রান্না করার চেষ্টা করেছি। আমি ওখানে যে মাছের ভুনাটা খেয়েছি, খেতে কিন্তু আমার কাছে খুব টেস্ট লেগেছিল। আর এরকম করে দেখেছিলাম যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ টমেটো পিউরি দিয়ে রান্না করেছিল। আমি ঠিক সেভাবেই রান্না করেছি, আর খেতেও কিন্তু তার চেয়েও বেশি টেস্ট হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমি চেষ্টা করেছি পুরো পার্ট বাই পার্ট পুরো রেসিপিটা আপনাদের শেখানোর জন্য। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাকে একটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।